এই যে চিতই পিঠা বানাবো, এর জন্য গুড়িটা আমি চুলায় হালকা গরম করে নিতেছি। গরম করে নিলে কি হয়, পিঠাটা সুন্দর নরম হয় আর সুন্দর ফুল ভালো হয়। আপনি একটা নিশ্চিন্তে গ্যাসের চুলায় চিতই পিঠা বানাইতে পারবেন, কোনো সমস্যা হইব না। এভাবে একটু হালকা টাইলে নিবেন, তাইলে হইবে। হয়েছে, এখন আমি ভাই একটু হালকা গরম হচ্ছে, আমি এখন নামিয়ে দেব। এই যে পিঠাটা এইভাবে হয়, আপনারা দুধে ভিজাইবেন। গরম দুধে ভিজাইলে কি হয়, ভালো ভিজে। আর গুড়টা পরে দিবেন, তাইলে এটা আপনার পিঠাটা নরম হইব। আর যদি গুড় আগে দেন, গুড়ের সাথে এই মিষ্টি পাইলে পিঠাটা আপনার শক্ত হয়ে যায়। আপনি এভাবে দুধে দিলে, আপনি গুড়টা পরে দিয়ে দিলে সমস্যা নেই, ওই যে পিঠাটা নরম হয়ে যায়, তাহলে ভিজে ভালো। আর ওই মাদ্রাসাটা ভালো, পোলাপানে খেলার জায়গাও আছে। এটা লোক খেলার জায়গা পোলাপানের। এইভাবে আপনারা গুটিটা চাইলে ঠান্ডা পানিতে নগদ গুলা সাথে সাথে বানাইবেন, দেখবেন পিঠাটা সুন্দর হইব। এই দেখেন গ্যাসের চুলায় আমি সাজ দিয়ে পিঠা বানাইতেছি। দেখেন কি সুন্দর হাড়ি, মাটির হাড়ি কত সুন্দর। কয় মিনিট লাগে উঠতে? সময় লাগে 2-3 মিনিট লাগে। এটা মিনিট করা লাগবে না না, এমনি বানাইতে কয় মিনিট সময় লাগে? কত লাগে। একদম এটি পানিতে দুধে ভিজাবো, বুঝো না কেন? বুঝো না কি
এই দেখেন গ্যাসের চুলায় কত সুন্দর পিঠে। আপনারা এইভাবে ঢাকা শহরে যারা আছেন ট্রাই করে খেয়ে দেখবেন, সুন্দর হবে পিঠে। আপনি একটু চাইলে দুধও ভিজাইতে পারবেন। এই দেখেন, দেখছেন পিঠাটা কি সুন্দর হয়েছে সাজের মধ্যে। পিঠাটা এখন ভিজাইলে সুন্দর ভিজবো, যে যখন ফোটা ফোটা হয়েছে পিঠাটা ভিজলে খাইতে সব হবে। আপনারা এইভাবে গ্যাসের চুলায় বানিয়ে খেয়ে দেখবেন। বিশেষ করে যারা ঢাকা শহরে থাকেন, লাকড়ি চুলা নাই বা গ্যাসে পাক করে খায় তাদের জন্য, বা গ্রামে যারা পাক করে তখন তারাও বানায় খেয়ে। আমাদের জন্য আর কি এটা সুবিধা। মানে গুড়টা আমি আলাদা জাল দিয়ে রেছি, কিসের জন্য, এখনকার গুড় হয়েছে খাঁটি গুড় সেরকম পাওয়া যায় না, এই জন্য আমি গুড়টা আলাদা জাল দিয়ে নিয়েছি, দুধ আলাদা। এখন এটার সাথে এটা পিঠা দিয়ে তারপর উপর দিয়ে দেবো, যাতে দুধটা না জমে। আগের মতো তো আর টাটকা গুড় পাওয়া যায় না, জমার সম্ভাবনা এদিকে বয়ে ওটা আলাদাভাবে জাল দিয়ে, আলাদা জাল দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমার লুচমিটাই কালো, আবার বললেন না যে কালো লুচমি, আমার এই লুচমিটাই কালো। কোন জানে নাকি? কমাই হবে না। জোর করে না উঠাইলে তো আবার শক্ত হয়ে যাবো, শক্ত হইলে পিঠাটা ভিজবো না, একটু নরম থাকতে ওঠার লাগে। আর যদি এমনি খায় খালি, তাহলে একটু শক্ত করলে মশমশা করলে পিঠাটা আপনি খাইতে ভালো হয়। ভিজাইতে গেলে আপনি নরম পিঠা হয়। আর কি কষ্ট হয়ে উঠাইতে, হাতে কি গরম। দিনও না থাকবে, দিয়ে দেওয়া দিয়ে ছিঁড়ে দেবে, আর দিও না, বেশি হয়ে যাবো। এইটাই তো। কারণ কি লেগে দুধ হলো অল্প। শিরা অল্প। দুধ না থাকলে এমন লাগবে না। দিয়ে দিই না, বিসমিল্লাহ।
হুম 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 বুঝছেন হুম শেষ আমাদের পিঠাটা ভিজাইছি কালকে সকালে খাওয়া যাবে এখন তো গরমটা খাওয়া যাবে না এটা যত ভিজবে তত মজা আর ঠান্ডা হলে বিশেষ করে ঠান্ডা হলে মজা